হাজিরা এড়িয়ে গেলেন। আগামীকাল তাকে ডাকা হয়েছে। আগামীকাল তিনি কি যাবেন নাকি সোমবার আগাম জামিনের আবেদন করতে চলেছেন অনুব্রত মণ্ডল, সবটা নিয়ে আমরা আরো জানবো। আসুন কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ মালাকার, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রসেনজিৎ, একটা হাজিরা এড়িয়ে গেলেন, পুলিশের তরফ থেকে তাকে আবারও ডাকা হয়েছে। এভাবে কতদিন, মানে এভাবে কটা হাজিরা এড়ালে পরে পুলিশ একেবারে গ্রেফতারি চরম সিদ্ধান্ত নিতে পারে? দেখো, আমরা যেটুকু কথা বলে জানতে পারছি যে মিনিমাম তিনটে, অর্থাৎ তিনটে যদি তিনি হাজিরা এড়িয়ে যান তারপরে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সময়টুকুর মধ্যেই সোমবার দিন সূত্র মারফত জানতে পারছি যে অনুব্রত মণ্ডল তিনি জামিনের জন্য আবেদন করবেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়েই এই গোটা বিষয়টা কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তুমি জানো। কারণ গোটা বিষয়টার মধ্যে প্রশ্ন উঠছে যে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না। এবং পূর্বতন সময়ে ঠিক যেমনটা দেখা গিয়েছে, অনুব্রত মণ্ডল বারবার বিভিন্ন মন্তব্য করেও সেখান থেকে রেহাই পেয়েছেন, পুলিশ ব্যবস্থা গ্রহণ করেনি। সেই ছবি কি আবারও স্পষ্ট হচ্ছে? এমনটাই কিন্তু বিরোধী রাজনৈতিক দলরা প্রশ্ন করতে শুরু করেছে, প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু এই পুলিশের কাছেই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে যদি কেউ থাকে সেটা হলো বীরভূম জেলা পুলিশ। গতকাল তারা স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে, কিন্তু তারপরেও বোলপুর থানা থেকে বোলপুর কার্যালয় 50 মিটার দূরত্ব, সেখানে অনুব্রত মণ্ডল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বসে থেকে ভিডিও বার্তার মাধ্যমেই ক্ষমা চেয়ে নিলেন। সেখানে দাঁড়িয়ে পুলিশ তাকে কেন গ্রেপ্তার করতে পারলো না? আজও যখন হাজিরা এড়িয়ে গেলেন তারপরেও পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না? তাকে আবার নোটিশ দেওয়া হচ্ছে, তাকে পাঠানো হচ্ছে। এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি একটা কথা তোমাকে আরও জানিয়ে রাখি যে দলীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি যে দলের তরফ থেকেও যে এই বিষয়ে একটা কড়া অবস্থান কার্যত নেওয়া হচ্ছে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দল কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখার, পাশাপাশি পুলিশ কেন গ্রেপ্তার করছে না, কেন ব্যবস্থা নিচ্ছে না সেটা দেখার। এবং আগামীকাল আবার যে ডেকে পাঠানো হয়েছে সেখানেও যে অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন কি দেবেন না সেটাও একটা প্রশ্ন চিহ্ন। যদিও সূত্র মারফত খবর তাদের হাজিরা দেওয়ার না দেওয়ার সম্ভাবনাই বেশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।